চলে এসেছি বন্ধুরা তোমাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। দেখো আজকে আমি বানাবো লাউ পোস্ত। তার জন্য আমি একটা ছোট লাউ নিয়ে নিয়েছি। লাউয়ের খোসা ছাড়িয়ে এরকম সরু সরু করে কেটে নিয়েছি। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। আমাদের ইউটিউব পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। এবারে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। দেখো কড়াতে এবার আমি 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। এটা আমি সর্ষের তেল দিয়ে বানাবো। তেলেতে গোটা জিরে 1 চামচ মতো ফোড়নে দিলাম আর 2টো শুকনো লঙ্কা দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা। এবারে এতে আমি লাউটা দিয়ে দেবো। এবার কাটা লাউটা দিয়ে একটু আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো। লাউ থেকে পানি বেরোবে, তো এই পানিটাও শুকিয়ে যাবে, লাউটাও সিদ্ধ হয়ে যাবে, একটু ভাজা ভাজা হয়ে যাবে। তোমাদের রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার নতুন বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো, যদি তোমাদের রেসিপিটা বা ভিডিওটা একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখো লাউটা এরকম শুকিয়ে এরকম ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবারে তো আমি অল্প একটু মশলা দেবো। চট জলদি রান্না এটা বন্ধুরা, একটুও সময় লাগে না, কম সময়ের মধ্যে হয়ে যায়। দেখো পোস্ত আমি বেটে নিয়েছি 1.5 চামচ মতো, পোস্ত বাটাটা দিয়ে দিলাম আর 1/2 চামচ হলুদ বাটা দেবো। 1/2 চামচ হলুদ বাটা দিয়ে দিলাম এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। কিচেন এলেন মানেই বন্ধুরা নতুনত্ব পুরানো ঘরোয়া রান্নার রেসিপি খুব সহজভাবে তোমাদের মাঝে তুলে ধরা, যাতে করে তোমরা খুব সহজ এবং কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারো। মাছ মাংস ডিম তো আমাদের বাড়িতে প্রায় রোজই হয়। মাছ হয়, নয় মাংস হয়, নয় ডিম। তার সঙ্গে পাতের জন্যে, মানে প্রথম পাতে খাওয়ার জন্যে শাক হোক সবজি হোক, এগুলো তো একটু লাগেই। তো সেরকম যদি হয় তাহলে এই রেসিপিটা রাখতে পারো, খুব ভালো হয় খেতে। মিশিয়ে নিলাম। এবার অল্প একটু চিনি দিয়ে দেবো। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নেব। খুব খেতে ভালো হয়, বানিয়ে দেখতে পারো, খারাপ হবে না, মানে খারাপ লাগবে না খেতে। দেখো পুরোটাই হয়ে গেছে। এবার আমি প্লেটে তুলে নেব। তৈরি হয়ে গেছে লাউ পোস্ত। কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবে। আমি আবারও ফিরে আসবো তোমাদের মাঝে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাপোর্ট করে আমাদের পাশে থেকো।